আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মালভূমি নিয়ে। মালভূমি মূলত কি? আ মালভূমি হচ্ছে ভূগোলবিদ দীপঙ্কর লাহিড়ীর মতে হচ্ছে বিস্তীর্ণ উঁচু সমভূমিকেই মালভূমি বলে। তো জেনারেল ভাবে সমুদ্র সমতল থেকে যদি একটা জায়গা, এই যে সমুদ্র সমতল থেকে যদি ৩০০ মিটার উচ্চতায় অবস্থিত হয় এবং সেটা বিস্তীর্ণ উপরের দিকে বিস্তীর্ণ হয় সমভূমির মতো সমতল ভূমি, সেটাকেই মালভূমি বলে। অর্থাৎ সমুদ্র সমতল থেকে ৩০০ মিটার উচ্চতায় অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। তো এই মালভূমি মূলত কয়টি কারণে সৃষ্টি হতে পারে? অনেক কারণেই সৃষ্টি হতে পারে। তার মধ্যে মূলত প্রধান কারণ হচ্ছে ৩ টি। সেই ৩ টি কারণ হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন, আরেকটা হচ্ছে ভূ আলোড়ন এবং পাত সঞ্চালনের ফলে মালভূমি তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে মালভূমি তৈরি হতে পারে। তো একটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। যেমন বিভিন্ন প্রাকৃতিক শক্তি, রৌদ্র, বৃষ্টি, বায়ুপ্রবাহ, হিমপ্রবাহ প্রভৃতি দ্বারা প্রাচীন ভঙ্গিল পর্বত অথবা কোনো উচ্চভূমি ক্ষয় হয়েও মালভূমির সৃষ্টি হয়। অর্থাৎ আগে অনেক উঁচু একটা ভূমি ছিল, সেইটা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে দেখা যায় যে বিস্তীর্ণ একটা অঞ্চল তৈরি হয় মালভূমি। তো এরকম মালভূমির উদাহরণ হচ্ছে ফিজেল্ট মালভূমি, যেটা সৃষ্টি হয়েছে ইউরোপের প্রাচীন ক্যালোডিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ পর্বত আমরা জানি যে ১,০০০ মিটারের বেশি উঁচু যেকোনো আ উচ্চভূমিকে পর্বত বলে এবং সেইটা কালক্রমে যদি ক্ষয়প্রাপ্ত হয়ে তখন দেখা যায় সেটা মালভূমিতে রূপান্তরিত হতে পারে। এরপরে ২য় যেই কারণ রয়েছে সেটা হচ্ছে ভূ আলোড়ন এবং পাত সঞ্চালনের ফলেও কিন্তু মালভূমি তৈরি হতে পারে। অর্থাৎ যেই প্লেট সঞ্চালন, সেই সঞ্চালনের ফলে কিন্তু একটা জায়গা উঁচু হয়ে উঠতে পারে এবং বিস্তীর্ণ অঞ্চল উঁচু হয়ে মালভূমির সৃষ্টি করতে পারে। তো সেইটা হচ্ছে যেমন ইরান মালভূমি এরকমভাবে তৈরি হয়েছে এবং বলিভিয়া মালভূমি হচ্ছে এভাবে তৈরি হয়েছে। ৩য় যে কারণ রয়েছে সেটা হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কোনো একটা এলাকার নিচে যদি লাভা সঞ্চিত হতে এক পর্যায়ে ওই জায়গাটা ফুলে ওঠে উচ্চভূমিতে রূপান্তরিত হয় এবং সেটাই দেখা যায় যে তখন মালভূমি হিসাবে পরিণত হয়ে যেতে পারে। সো এই ৩ টা কারণই মূলত প্রধান কারণ মালভূমি গঠনের।